হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 9 এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট লেসন 9.4.2 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, রিড দ্য কমপ্লিট টেক্সট ইন অ্যাক্টিভিটি 9.4.1। তো দেখো যে পূর্বে ক্লাস আমরা 9.4.1 যে অ্যাক্টিভিটিটা করেছিলাম, যে আমাদের একটা টাইটেল দিতে হয়েছিল, এখানে এবার আমাদের 2-3টা রিজন লিখতে হয়েছিল ক্লাইমেট চেঞ্জের, এবং আমাদের এটা পুরাটা একটা কমপ্লিট একটা প্যারাগ্রাফে পরিণত করেছিলাম না। তো সেটা আমাদের পরিণত প্যারাগ্রাফটা আমাদের আবার দেখতে বলা হয়েছে, অ্যান্ড প্যারাফ্রেজ ইট ফলোইং দ্য রুলস অফ প্যারাফ্রেজিং এ টেক্সট। কীভাবে আমরা একটা টেক্সটকে প্যারাফ্রেজ করতে পারি সেই রুলসটা ফলো করে আমরা যে আগের ক্লাসের এই যে প্যারাগ্রাফটাকে আমরা কি করবো, এই টেক্সটটাকে আমরা একটা ছোট একটা সংক্ষিপ্ত আকারের টেক্সটে পরিণত করব। চলো আমরা দেখে নিই আগের ক্লাসে আমরা কি কি করেছিলাম। তো আমরা একটা টাইটেল দিয়েছিলাম যে ক্লাইমেট চেঞ্জের এই গ্লোবাল ওয়ার্মিং থ্রেট, ওই যে আমরা কয়েকটা রিজন লিখেছিলাম। তো তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি সেগুলো দেখলেই আজকের এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তারপর আমরা কয়েকটা যেমন বার্নিং ফসিল ফুয়েলস, ডিফরেস্টেশন, তারপরে এগ্রিকালচার অ্যাক্টিভিটিস এই রিজনগুলো লিখেছিলাম, এবং আমরা এই কমপ্লিট টেক্সটটা করেছিলাম। তো সেটা তোমরা আগের ক্লাস দেখলেই বুঝতে পারবে। তো দেখো এরপর আমাদের কি করতে হবে, দেখো যে এখান থেকে এই টেক্সট থেকে আগের টেক্সট থেকে আমাদের একটা কি প্যারাফ্রেজিং, সেটা আমাদেরকে সারসংক্ষেপ করতে হবে। তো চলো আমরা দেখে নিই এটা আমরা কীভাবে করতে পারি। তো দেখো এখানে আমাদের এই যে নিচে আমাদের এই প্যারাগ্রাফটার নিচে আমাদের এই যেটা আমাদের প্যারাফ্রেজটা এখানে আমরা লিখেছি, এখানে আমরা প্যারাফ্রেজটা লিখেছি। তো দেখো এখানে আমাদের কীভাবে শুরু করতে হবে, ক্লাইমেট চেঞ্জ প্রাইমারি কজড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ আমরা যাই বলি না কেন, বা জলবায়ু পরিবর্তন, এটা আমাদের মানুষের কারণে হয়ে থাকে, হিউম্যান অ্যাক্টিভিটিসের কারণে হয়। সাচ অ্যাজ বার্নিং ফসিল ফুয়েলস, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে, ডিফরেস্টেশন বা বৃক্ষ নিধন করার কারণে, ইজ লিডিং টু রাইজিং টেম্পারেচার, এবং এরপর আমাদের বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। চেঞ্জেস ইন ওয়েদার প্যাটার্ন, আমাদের ওয়েদারের প্যাটার্নও পরিবর্তন হচ্ছে। অ্যান্ড সিভিয়ার কনসিকুয়েন্সেস, এবং এর ফলে মারাত্মক কিছু পরিণাম আমরা দেখতে পাচ্ছি ফর এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য, যেমন আবার ইকোসিস্টেম কিন্তু অন্তর্ভুক্ত আছে, অ্যান্ড হিউম্যান ওয়েলবিং, অর্থাৎ যা কি নাকি যে ক্ষতিগুলো হচ্ছে, এই ক্ষতিগুলো কাদের হচ্ছে, এনভায়রনমেন্ট, ইকোসিস্টেম অ্যান্ড হিউম্যান ওয়েলবিং এর হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা কি লিখবো, দেখো টু কমব্যাট দিস আর্জেন্ট ইস্যু, অর্থাৎ এই সমস্যাটা মোকাবেলা করার জন্য উই মাস্ট ট্রানজিশন টু রিনিউয়েবল এনার্জি সোর্সেস, অর্থাৎ এই সমস্যাটা মোকাবেলার জন্য আমাদের যে বিভিন্ন নবায়নযোগ্য শক্তির বা উৎস আমাদের খুঁজতে হবে। প্রোটেক্ট ফরেস্ট, বিভিন্ন ফরেস্ট প্রোটেক্ট করতে হবে। অ্যান্ড অ্যাডপ্ট সাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিসেস, এবং আমাদের যে টেকসই যে এগ্রিকালচার প্র্যাকটিস আছে সেগুলো আমাদের অবলম্বন করতে হবে। বাই টেকিং দিস অ্যাকশন, আমরা যদি এই অ্যাকশনগুলো নিতে পারি, উই ক্যান মিটিগেট ক্লাইমেট চেঞ্জ, আমরা এই ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনটাকে কি মিটিগেট বা সীমিত করতে পারবো। অ্যান্ড ক্রিয়েট এ মোর সাস্টেনেবল ফিউচার ফর জেনারেশন টু কাম, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর একটা বিশ্ব বা পরিবেশ তৈরি করে যেতে পারবো। তো এইভাবেই মূলত আমাদের যে প্যারাফ্রেজটা সেটা আমাদের করতে হবে। তো তোমরা চাইলে আরও নতুন নতুন কিছু যুক্ত করে এই প্যারাফ্রেজটা করতে পারো। তো এইটাই হচ্ছে তোমাদের যে মেন প্যারাফ্রেজটা। তো প্যারাফ্রেজ মানে তোমার যে অনেক বড় একটা বিষয়ের তুমি ছোট একটা সংক্ষিপ্তভাবে প্রকাশ করাকে বলা হয়। তো এইভাবে আমরা এটা করবো যে পূর্বের ক্লাসের এই বড় প্যারাফ্রেজ বড় টেক্সটটাকে আমরা এইভাবে ছোট করে নিয়ে এসেছি 5-4টা সেন্টেন্সের ভিতরে। তো আশা করছি বুঝতে পেরেছো। তো দেখো এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের যে আছে অ্যাক্টিভিটি 9.4.3, এই অ্যাক্টিভিটিটা আমরা আগামী ক্লাসে করার চেষ্টা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।